চারদিকে বহুতল ভবনের ধ্বংসাবশেষ। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের এ পরিস্থিতি। ইরান ব্যতীত মধ্যপ্রাচ্য বা অন্য কোনো বহিঃশত্রু কোনোদিন ইসরায়েলের প্রাণকেন্দ্রে আঘাত হানতে পারেনি। শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে দখলদার ইসরায়েলের দক্ষিণের শহর বিয়ারশেবায়। এতে টেক পার্কে থাকা মাইক্রোসফটের অফিস সহ বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় ইসরায়েল। এতে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে তেল আবিবের বাসিন্দাদের মধ্যে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে বিমান হামলায় ইরানের আরও একজন কমান্ডো নিহত হয় বলে দাবি ইসরায়েলের। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্ববাসীর জন্য প্রফুল্লতা বয়ে এনেছে বলে মত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সোশ্যাল মিডিয়ায় এক্সের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। মূলত ফিলিস্তিনি ও অন্যান্য মুসলিম দেশের জনগণের আবেগকে উস্কে দিতেই এ পোস্ট করা হয় বলে মত অনেকের। চলমান সংঘাত নিরসনে জেনেভায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া ইসরায়েল ইরান সংঘাত নিরসনে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।